7ই জানুয়ারি নন্দীগ্রাম আন্দোলনের নতুন সূর্যোদয়ের দিন। এই দিনটিতে একাধিক রাজনৈতিক দল নন্দীগ্রাম আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সূর্য ওঠার আগেই উপস্থিত হন ভাঙাবেড়া শহীদ মঞ্চে। প্রতি বছরের মতো এবারেও ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে শহীদ স্মরণ সভার আয়োজন করা হয়। তবে 2020 সালের পর থেকে এই শহীদ স্মরণ মঞ্চেই অন্য ছবি উঠে এসেছে। তৎকালীন রাজ্যের মন্ত্রী তথা শাসক দলের নেতা শুভেন্দু অধিকারী এখন বিজেপিতে। স্বাভাবিকভাবেই শহীদ স্মরণ ঘিরে প্রতি বছরই শাসক বিরোধী তরজা নজরে আসে। শহীদ দিবস আসলে কার তা নিয়ে আগে থেকেই তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারীর দড়ি টানাটানি চলে। এবারেও তার অন্যথা হলো না। রবিবার 7 সকালে শহীদ স্মরণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সেই মঞ্চ থেকেই শাসক দলকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ চালান বিরোধী দলনেতা। স্মরণ করব 2007 সালে। আপনারা জানেন একেবারে ভোরবেলা গুলি চালানো হয়েছিল পানের বরজ থেকে, এবং সেখানে প্রথমেই ভরত মণ্ডল শহীদ হয়, এক তরতাজা কৃষক পরিবারের সদস্য, এবং ছোট্ট বাচ্চা বিশ্বজিৎ মাইতি, পবিত্র মাইতির সন্তান, তাকেও গুলিবিদ্ধ অবস্থায় খুন হতে হয়। এবং শেখ সেলিম জাদুবাড়ি চরে বাড়ি, তাকে খুন করে হাত পা গামছা দিয়ে বাঁশের সঙ্গে বেঁধে পাকে পুঁতে দেওয়া হয়। আমি অনেকগুলো রাস্তা পেরিয়ে পেরিয়ে মোটর সাইকেল করে অনেক রাস্তা কাঠের গুড়ি কাটা, সেগুলো সব পেরিয়ে 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 আমি নিজে সকালবেলা প্রথম পৌঁছাই ভাঙাবেড়াতে। এবং ওই খাল থেকে সেলিমের দেহ আমার উপস্থিতিতে তোলা হয়। হাতে গোনা 3, 4, 5টি লোক ছিল, এবং তার দেহ ময়না তদন্তের জন্য পৌঁছে দেওয়া হয়। এর বাইরেও নকুলবাবু এবং শ্রীকান্ত বর্মন, তারা আহত হয়েছিল ওই দিন। নতুন প্রজন্মের যারা ইয়াং ছেলে, অনেকদিন হয়ে গেছে, 7 আর আজকে 24, তারা এটা জানে না, তাই আমি উল্লেখ করলাম। 11 সালের পর কিছু রেশন চোর, চাল চোর, ডাল চোর, ধান চোর, চাকরি চোরদের এখানে পাঠানো হয়েছে। তারা শাসক দল, পুলিশদের আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা বেশি বেশি পায়। 5টা শহীদের নাম এরা জানে না। এগুলো কেউ 11 সালের আগে নয়, সব পরের। ঝাঁঝালো আক্রমণ বিরোধী দলনেতার। 21 সালের আগে কার্যত আমি আপনাদের নিয়ে এই কর্মসূচি করতাম, এখনো করি। 2021 সালের পরে কিছু রেশন চোর, চাল চোর, ডাল চোর, ধান চোর, চাকরি চোর, তাদেরকে এখানে চোর মমতা পাঠায়। তারা যেহেতু শাসক দল, পুলিশের স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ একটু বেশি বেশি পায়, তারা সকালে এসে এখানে একটাও ভদ্র কথা নেই। 5টা শহীদের নাম যদি বলতে পারত তাহলে বুঝতাম নন্দীগ্রামকে তারা ভালোবাসে, নন্দীগ্রামকে ছেড়ে। 5টা শহীদের নাম জানে না। এবং এই হালি মালগুলো কেউ 11 সালের আগের পার্টি নয়, সব 11 সালের পরের পার্টি। মমতা এদেরকে পাঠিয়েছে আমাকে গালাগালি দেওয়ার জন্য। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কুকুরকে কামড়ায় না। আক্রমণ শুভেন্দু অধিকারীর। মমতা এদেরকে পাঠিয়েছে আমার নামে গালাগালি করার জন্য। আমি ধন্যবাদ জানাবো ভাঙাবেড়ার আমার ভাইদের। এরা চাইলে এদের এইসব নাটকবাজি বন্ধ করে দিতে পারত, কিন্তু আমরা এই কাজ করি না। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। এই আন্দোলনে তৃণমূলের কোনো ভূমিকাই নেই বললেন শুভেন্দু অধিকারী। এই আন্দোলনে ওদের কোনো অধিকার নেই। এই আন্দোলন নন্দীগ্রাম মানুষের আন্দোলন। এই আন্দোলনে এই যে ছাঁট রাইস ছিল, চোরগুলো, এদের মুখের ভাষা শুনলে ব্লিচিং ফিনাইল দিতে ইচ্ছা হবে, এত নোংরা ভাষা এদের মুখে। এদের কোনো ভূমিকা নেই। এরা পরের বছর আসবে না, এই লোকসভা ভোট হয়ে যাওয়ার পরে আর আসবে না। এটা শেষ এসছিল দাদা, তৃণমূল নেতারা এরা শেষ এসছে, এটা শেষবারের মতো। শহীদ স্মরণে শীতের সকালে সরগরম থাকলো নন্দীগ্রাম। শীতের সকাল দেখলো কৃতিত্বের কাড়াকাড়ি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।